ফুটবল ইতিহাসে এমন কিছু রাত আসে যা রূপকথাকেও হার মানায়, আবার এমন কিছু রাতও আসে যা পরাশক্তিদের জন্য রূপ নেয় চিরস্থায়ী ক্ষত বা লজ্জার ইতিহাসে। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল স্পেনের ট্রফি শপে শোভা পায় বিশ্বকাপ আর ইউরোর সোনালী ট্রফি। কিন্তু এই পরাক্রমশালী লা রোজাদের ইতিহাসেও আছে এক চরম অস্বস্তির অধ্যায়। বিশ্বমঞ্চে আফ্রিকার পুচকে দল কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে না পারার সেই দুঃস্বপ্ন আজ এক ঝলক ফিরে দেখা যাক। আটলান্টিক মহাসাগরের বুকে ক্ষুদ্র এক দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, ফুটবলের মানচিত্রে যাদের অস্তিত্ব মেলাই ভার, সেই দলটির মুখোমুখি যখন হয়েছিল বিশ্বজয়ী স্পেন, তখন ম্যাচের ফল নিয়ে বাজি ধরার লোক খুঁজে পাওয়া ছিল কঠিন। ফুটবল যোদ্ধাদের পেন্সিল স্কেচে আঁকা ছিল স্পেনের একচেটিয়া আধিপত্য আর গোলের বন্যা। কিন্তু মাঠের সবুজ গালিচায় যখন 90 মিনিটের যুদ্ধ শুরু হলো, তখন চেনা চিত্রনাট্য বদলে গেল এক অচেনা মহাকাব্যে। সেদিন স্পেনের তিকিতাকা ফুটবল থমকে গিয়েছিল আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের ইস্পাত কঠিন রক্ষণে। পেদ্রি, গাভি কিংবা রদ্রিদের মতো বিশ্বমানের মিডফিল্ডাররা একের পর এক আক্রমণ বুনেছেন ঠিকই, কিন্তু কেপ ভার্দের ডি বক্সের সামনে গিয়ে সব আলো যেন নিভে যাচ্ছিল। প্রথমার্ধের গোলশূন্য ড্র দেখে যারা ভেবেছিলেন বিরতির পর স্পেন রুদ্রমূর্তি ধারণ করবে, তাদের ধারণাকে ভুল প্রমাণ করল কেপ ভার্দের লড়াকু ফুটবলাররা। ম্যাচের শেষ বাঁশি যখন বাজলো, স্কোরবোর্ডের জলজলে 0-0 সংখ্যাটি যেন স্প্যানিশ ফুটবলের গালে এক সজোরে চড়। আফ্রিকার আনামি ফুটবলাররা যখন একে অপরকে জড়িয়ে ধরে বিশ্বজয়ের আনন্দে মাতলেন, তখন মাঠেই মাথায় হাত দিয়ে বসে পড়তে দেখা গেল স্প্যানিশ তারকাদের। কেপ ভার্দের গোলরক্ষক সেদিন যেন হয়ে উঠেছিলেন চীনের প্রাচীর। বিশ্বকাপের মঞ্চে এমন দলের সাথে গোল করতে না পারাটা স্পেনের জন্য কেবল এক পয়েন্ট হারানোর বেদনা নয়, এটি তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার দলিল হয়ে থাকবে। মিডিয়া থেকে শুরু করে ফুটবল অনুরাগী সবার কাঠগড়ায় এখন স্পেনের এই নির্বিষ আক্রমণ ভাগ। অহংকার চূর্ণ হওয়ার এই গল্প ফুটবলকে আবারও মনে করিয়ে দিল, নাম কিংবা অতীত ঐতিহ্য দিয়ে মাঠের লড়াই যেতে যায় না। কেপ ভার্দের এই ঐতিহাসিক প্রতিরোধ স্পেনের ফুটবলে যে কালো দাগ এঁকে দিল, তা মুছে ফেলতে হয়তো লেগে যাবে বহু বছর।